হাই ডিভাইন ফ্যামিলি, চলে এলাম আজকে রিডিং নিয়ে। ঠিক আছে, আজকে এটা একটা শর্ট রিডিং করব যাতে তোমাদের সবার সুবিধে হয়। কারণ বড় বড় ভিডিও অনেকের হয়তো প্রবলেম হয়, দেখার সময় পাও না, যার জন্য আমি শর্ট করে ভিডিও করব, যেটাতে তোমাদের অল্পে কিছু সময়ে তুমি তোমার সলিউশনগুলো পেয়ে যাও। ঠিক আছে, আজকে যে ভিডিওটা করব, এটা তোমার জীবনটা কি ফুলের মতো হয়ে উঠবে। ঠিক আছে, তোমার হয়তো জীবনটা ফুলের মতো, তুমি হয়তো ফুলের মতো একজন মানুষ। তোমার জীবনে কি প্রবলেম আসছে, ইভেন কেন আসছে, এটা দেখব। তোমার ফুলের মতো জীবনটা কি ঘটতে চলেছে। দেখো, তুমি যে ভালো আছো এটা অনেকেই চায় না যে তুমি ভালো থাকো। তোমার পেছনে সব সময় শত্রু লেগে আছে, তোমার ক্ষতি করার জন্য সবাই চেষ্টা করে। কারণ তোমার ভালো মন মানসিকতা তুমি হয়তো সেটা দেখতে পাও না। তোমার চারিদিক থেকে মানুষ ঘিরে রেখেছে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, তোমাকে নিয়ে মজা করছে, তোমার ভালোটা তারা দেখতে পাচ্ছে না। বাট তাতে কি যায় আসে বলো? তাতে কিছু যায় আসে? কে তোমাকে দেখতে পেলো, কে পেলো না, কে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, কে মজা করছে, কে তোমার নিন্দে করছে, কে তোমার সমালোচনা করছে, করতে দাও। যেমনভাবে আছো তুমি তেমনভাবেই থাকো। তুমি একজন সুন্দর মানুষ, একটা ফুলের মতো মানুষ, নিষ্পাপ। তোমার মনের মধ্যে কোনো পাপ নেই, তুমি ভালো মন মানসিকতার মানুষ। একটা কথা সবসময় জানবে, যে ভালো থাকে আর যার উপরে ঈশ্বর আছেন সর্বদা, তার কষ্ট বেশি হয়। তাকে নিয়ে লোকে সমালোচনা বেশি করে, তার শত্রু বেশি হয়। যখনই দেখবে তুমি একজন ভালো মানুষ, তখন তোমার পেছনের লোক লেগে যাবে। কারণ এই দুনিয়াটা তো তাই চলছে। কে কার ক্ষতি করবে, কে কার দুর্বলতা খুঁজে বের করবে, কে কাকে কিভাবে ছোট করবে, এই সমস্ত পরিকল্পনাই তো মানুষের জীবনে। হয়তো দেখা গেল তুমি যেখানে আছো সেই জায়গাটায় হচ্ছে তোমার জন্য পারফেক্ট নয়, সেখানকার মানুষগুলো হয়তো নেগেটিভ এনার্জিতে আছে, তারা হয়তো কোনো সময় তোমার ভালোটা চায় না। বাট তারা না চাইলে কি হবে? একটা কথা মনে রাখবে, যার ঈশ্বরের হাত তার মাথার উপর আছে, তাকে লোকে যতই অন্যায় করার চেষ্টা করুক, তাকে যতই ক্ষতি করার চেষ্টা করুক, তাতে তোমার ক্ষতি কিন্তু কেউ করতে পারবে না। আর তখন এটা চিন্তা করবে যে ও যেটা করছে তোমার ভালোর জন্য করছে। তুমি যদি এটা ভাবতে পারো যে ও যেটা ভাবছে, ও যেটা করছে সেটা আমার ভালোর জন্য করছে, অটোমেটিক তোমার দেখবে ভালো হয়ে গেছে। তোমার জীবনে কোনো উন্নতির রাস্তা পেয়েছো, তোমার জীবনে ভালোবাসার মানুষটাকে কাছে পাবার রাস্তা পেয়েছো, তুমি তোমার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারছো। প্রতিটা মুহূর্তে দেখা গেল তোমার ক্ষতি করার চেষ্টা করছে, বাট দেখা গেল সেটা তোমার ক্ষতি না হয়ে ভালোর দিকে এগিয়ে গেল। দেখো, যখন তোমার রূপ থাকবে, গুণ থাকবে, তখন দেখবে লোকে তোমায় হিংসে করবে। ইভেন পরিবারের মধ্যে যদি 5 জন থাকে, তার মধ্যে তুমি যদি একজন হয়ে থাকো, তাহলে তোমাকে সবাই হিংসে করবে। আবার যারা ভালো মানুষ, তারা তোমাকে মেনে নেবে, তারা তোমাকে ভালোবাসবে, তারা তোমাকে সাপোর্ট করবে, তারা তোমাকে জ্ঞান দেবে, তারা তোমাকে সর্বদা পাশে থাকবে। আমরা তো ভালোবাসা খুঁজে বেড়াই না,
যেখানে ভালোবাসা আছে সেখানেই আমরা ভালো থাকি, যেখানে আনন্দ আছে সেখানেই আমরা ভালো থাকি, এটুকুতে খুঁজে বেড়াই। আমাদের মনের মতো যেন একটা মানুষ থাকে। দেখা গেল তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, তোমাদের পরিবার মেনে নিচ্ছে না। ইভেন এটা হতে পারে যে তোমাদের বিয়ে হয়ে গেছে, তারপরেও তাদের পরিবার মেনে নিতে পারছে না। নানান রকম সমস্যা মানুষের, বিশেষ করে রিলেশনের মধ্যে সমস্যাটা বেশি। দেখা গেল তুমি একজন ভালো মানুষ, তোমার চারিদিকে শত্রু, তোমার কর্মের জায়গায় শত্রু, কর্মের জায়গায় কর্ম করছো, তোমার পেছনে লোক লেগে আছে। আবার দেখা গেল কিছু লোক তোমার সাপোর্টে আছে, কিছু লোক তোমাকে ভালোবাসে। কারণ তোমার মতো যারা ঊর্জাবান আছে তারাই তোমাকে পছন্দ করবে, তারা তোমাকে ভালোবাসবে। আর তার মধ্যে যে নেগেটিভিটি তো থাকবেই, নেগেটিভ মানুষ তো থাকবেই। কারণ এখানে এমন একটা কার্ড এসছে, কারণ ইউনিভার্স তোমার সহায় আছে। প্রতিটা পদক্ষেপে তোমাকে ইউনিভার্স গাইড করছে। তুমি যেমনই থাকো না কেন, দুঃখে থাকো, কষ্টে থাকো, যাই করে থাকো না কেন, এইটা সবসময় মাথায় রাখবে যে ইউনিভার্স তোমার সহায় আছে, ঈশ্বর তোমার উপরে সর্বদা বিরাজমান আছে। ভালো থাকার রাস্তা তুমি পেয়ে যাবে। এখানে দেখো 10 অফ কয়েন্স এসছে। কর্মজগতে তুমি অনেকটাই উন্নত করতে পারবে, ঠিক আছে? ভালো কর্ম তুমি পেতে চলেছ, সরকারি জব পেতে চলেছ। তোমার কর্মজায়গা স্ট্রং, কর্মে তোমাকে কেউ মানে হারাতে পারবে না, বাট তোমার সাথে কেউ লড়ে পারবে না, কারণ তোমার কর্মের জায়গাটা স্ট্রং আছে। হ্যাঁ, এখানে তুমি হয়তো যেখানে আছো, যে স্থানে, সেখান থেকে তোমার স্থান পরিবর্তন হতে পারে। যেখানে আছো সেখান থেকে হয়তো স্থান পরিবর্তন হতে পারে, বাট এমনও হতে পারে তুমি একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছো, এরকম একটা সিমটম দেখা যাচ্ছে। তোমার জীবনে সুবর্ণ সুযোগ আসবে, ঠিক আছে? শত্রু তোমার ক্ষতি করছে, কেউ আছে তোমাকে ছায়ার মতো ফলো করছে। হ্যাঁ, তোমার সৌন্দর্য, তোমার ফুলের মতো জীবনটাকে তারা নষ্ট করতে চাইছে, বাট সেটা কোনোভাবেই সম্ভব হবে না। তারা তোমার থেকে 10 হাত দূরে আছে, দূরেই থাকবে, কাছে তোমার ফিরতে পারবে না। কারণ তোমার সঙ্গে যে সবসময় ভগবান আছেন, ইউনিভার্স আছেন, ঈশ্বর প্রতিটা মুহূর্তে তোমাকে গাইড করছেন। তোমার ম্যানিফেস্ট পূরণ হতে চলেছে। হ্যাঁ, তোমার যে চেষ্টাগুলো, তুমি যা চেষ্টা করে যাচ্ছ, যার জন্য তুমি অফুরন্ত পরিশ্রম করছো, সেই পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে, ঠিক আছে? যখনই নিজে কোনো পজিটিভ চিন্তা ভাবনা করবে, তখন মনে করবে যে তোমার সুবর্ণ সুযোগ আসছে, ঠিক আছে? যারা তোমাকে ভয় দেখাচ্ছে, যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে তো, বাট তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তুমি একদম ভয় পাবে না, ঠিক আছে? আর ভয় পেলেও তোমাকে গাইড করার লোক ঠিক তোমাকে গাইড করে নেবে। চলে এসছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে। এটা দেখো, আমি যে বলছি তোমার কাছে, তোমার সাথে ভগবান, স্বয়ং ভগবান তোমার সহায় আছে, ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে। এখানে তোমার রিলেশনের মধ্যে যতই প্রবলেম থাক না কেন, তোমার যত বড়ই শত্রু থাক না কেন, ঠিক আছে, কেউ তোমাকে আগলাচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বর, স্বয়ং ভগবান তোমাকে সাপোর্ট করার জন্য কাউকে না কাউকে ঠিক পাঠাবে। তোমার সুখী জীবন যাপন করার জন্য মানুষটা তুমি অবশ্যই পাবে। সানের এনার্জি, তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, তোমার যত রকম দুঃখ আছে নাশ হতে চলেছে, প্রতিটা মুহূর্তে তুমি
একটা পজিটিভ ফিল করছো, সেটাই তোমাকে পথ দেখাবে। তোমার বানানো জিনিস, তুমি যেটা তৈরি করতে চাইছো, সেটা সম্পর্ক হতে পারে, কর্ম হতে পারে, যেটা তুমি তৈরি করতে চাইছো সেটা সম্পূর্ণ করতে পারবে, তৈরি তুমি করতে পারবে। ইভেন তুমি এখানে, তোমাকে আমি একটা কথা বলবো যে তুমি যেখানে আছো, যেভাবে আছো, যে মানসিকতায় আছো, সেইভাবে সেই জায়গাটা তুমি স্ট্রং থাকো, তাতেই তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে। নিজের জীবনটাকে কখনো ছোট মনে করবে না, কখনো তুমি তোমার ফুলের মতো জীবনটাকে নষ্ট করবে না। তুমি তোমার জায়গায় ঠিক আছো, তুমি যা করতে চাইছো করো, কারণ ইউনিভার্স তোমার সহায় আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার প্রতিটা মুহূর্তে ইউনিভার্স তোমাকে গাইড করছে, ঠিক আছে? তোমার ফুলের মতো জীবন কেউ নষ্ট করতে পারবে না, ঠিক আছে? দেখবো একটু অ্যাঞ্জেল কি বলছে। দেখো, এঞ্জেল বলছে ট্রাস্ট, বিশ্বাস করো, ঠিক আছে? তোমার বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বাস করো, বিশ্বাসেই ভগবান বসে আছে। বিশ্বাস তুমি রাখবে, দেখবে তুমি কোনো দিন ঠকবে না, ঠিক আছে? ইন দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেমনই তোমার সিচুয়েশন থাক না কেন, যেমনই প্রবলেম থাক না কেন, সে প্রবলেমটা তোমার সলভ হতে চলেছে। হ্যাঁ, কারণ জীবনটা তোমার, তোমাকে ঠিক করতে হবে তুমি কোন পথে চলবে। তোমার মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। হ্যাঁ, এমন মানুষকে বিশ্বাস করো না যে তোমার ক্ষতি করবে। ইফ ইউ বিলিভ, দেখো এটাও বলছি, তুমি তোমার নিজেকে বিশ্বাস করতে বলেছি আমি তোমাকে কোনো মানুষকে বিশ্বাস করতে বলিনি, ঠিক আছে? তুমি তোমার নিজের প্রতি বিশ্বাস রাখবে, নিজের প্রতি ভরসা রাখবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। নিজে যে একজন সুন্দর মানুষ, তুমি যে একটা ফুলের মতো মানুষ, তোমার জীবনটা তছনছ হয়ে যাক এটা কখনোই কেউ চাইবে না, বাট শত্রুরা চাইবে। শত্রুরা তোমার ক্ষতি করতে চাইবে। শত্রু সব সময়ের জন্যই সবার ক্ষতি করে, ঠিক আছে? তবে তোমার কিছু সংকেত তুমি বুঝতে পারছো, লুক ফর এ সাইন। কিছু কিছু সংকেত তুমি বুঝতে পারছো যে তোমার জীবনে পজিটিভিটি আসছে, তুমি পজিটিভভাবেই বাঁচতে পারবে বাকি জীবনটা। তোমার যা পাওনা আছে, যেটা উইশ আছে, সেটা ফুলফিল হবে। রিকনসিডার, ঠিক আছে? তুমি যা করেছো, যা কনসিডার করেছো, যা তুমি লোকের জন্য করেছো, যথেষ্ট করেছো। তোমার কর্মের ফল অনুযায়ী তুমি অবশ্যই ফল পাবে। ইয়েস, অ্যাঞ্জেল বলছে ইয়েস, সময়ের অপেক্ষা করো, সময় তোমাকে সব কিছু ফিরিয়ে দেবে। যদি নিজের প্রতি বিশ্বাস ভরসা রাখতে পারো, তবেই রিডিংটা তোমার জন্য, তবেই তুমি দেখবে তোমার জীবনে পরিবর্তন আনতে পারবে। ইভেন তুমি তোমার সুন্দর জীবনটা ভালোভাবে কাটাতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। শর্ট করে ভিডিওটা করলাম, কারণ সবসময় বড় ভিডিও করি, অনেকে হয়তো একটু প্রবলেম হয়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে। আর কী নিয়ে ভিডিও করলে ভালো হবে, কিভাবে ভিডিও করলে ভালো হবে, তোমরা যদি একটু কমেন্টে জানিয়ে দাও। কত মিনিটের ভিডিও করলে তোমাদের সুবিধা হবে, তাহলে আমি সেটা করারই চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি তোমাদেরকে নিয়েই থাকতে চাই, তোমাদেরকে পথ দেখাতে চাই, তোমাদের জন্য ভালো কিছু আমি আনতে চাই। এটাই আমার, তোমাদের ভালো হোক এটাই আমি সব সময় চাই। তাই বলবো সবাই পজিটিভ থাকবে, পজিটিভভাবে রিডিংটা দেখার চেষ্টা করবে, তাহলে দেখবে অটোমেটিক তোমার যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।